নমস্কার বন্ধুরা, আজ দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বীরভূমে অবস্থিত বীরচন্দ্রপুর গ্রামের এক চক্রধামের উদ্দেশ্যে। সকলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকটা পথ আসার পর আমরা টিফিন সেরে নিচ্ছি কচুরি আর ল্যাংচা দিয়ে। টিফিন সেরে আমরা আবারও চলতে শুরু করেছি এক চক্রধামের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি মেন গেটের সামনে, আর লেখা দেখতে পাওয়া যাচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান। মানুষের ভিড় ছিল চোখে দেখার মতন। এই বছরের এই দিনটিতে সবথেকে বেশি মানুষের ভিড় হয়। রামপুরহাট স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 20 কিলোমিটার, আর বহরমপুর বাসস্ট্যান্ড থেকে এই এক চক্রধামের দূরত্ব মাত্র 68 কিলোমিটার। চাইলে আপনারা রামপুরহাট স্টেশন থেকে নেমে বাস এবং অটোতে করে আপনারা আসতে পারবেন এই এক চক্রধামে। বহরমপুর থেকেও আপনারা বাস এবং ট্রেন উভয়ে করেই আপনারা এই এক চক্রধামে আসতে পারবেন। আমরা চলে এসেছি সেই মেন জায়গা এক চক্রধাম। এক চক্র একটি ছোট্ট গ্রাম, এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এক চক্রের অর্থ হলো একটি চাকা। এই স্থানটির নামকরণ করা হয়েছে এক চক্র, কারণ এখানেই রথের চাকা পড়ে গিয়েছিল, যা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেবকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছিলেন। এক চক্র হলো ভগবান নিত্যানন্দর জন্মস্থান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দাপর যুগ থেকেই এই হরিনাম সংকীর্তন আলোচনামূলক সূচনা করেছিলেন। আমরা চলে এসেছি ভগবান শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান নিতাই বাড়ি, যেখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন, তার আসল ভিটা। আমরা চলে এসেছি এই সেই নিতাইয়ের জন্মভিটা। নিত্যানন্দ প্রভু তিনি নিতাই নামে পরিচিত। গৌড়ীয় বৈষ্ণব অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ সঙ্গী। তাদের দুজনকে একত্রে গৌর নিতাই বা নিতাই নামে অভিহিত করা হতো। রাঢ় দেশের রুক্ষ প্রকৃতির মাঝে শ্যামলিয়া মণ্ডিত এই গ্রামেই 551 বছর আগে পণ্ডিত মাতা পদ্মাবতীর গর্ভে জন্ম হয় শ্রী চৈতন্য দেবের অভিন্ন দেহ শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। কথিত আছে যে স্থানীয় বাসিন্দাদের পবিত্র স্থানের জন্য গঙ্গায় যেতে না হওয়ার জন্য নিতাই সমস্ত পবিত্র স্থান থেকে সমস্ত পবিত্র জল এই কুণ্ডে এনেছিলেন। এটি হনুগারা বা ঝুনুকুণ্ড নামে পরিচিত। দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ ভক্তের সমাগম, আর এই প্রত্যেক বছর এই দিনটাতে এখানে অসংখ্য ভক্তদের সেবার ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য অনেক ধৈর্য ধরতে হয়। তবে মহাপ্রভুর এমন কৃপা যে এখানে কেউ না খেয়ে যেতে পারে না। তবে আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা ওখান থেকে উঠে গিয়ে আরেকটি স্থানে লাইন দিয়ে দাঁড়াই মহাপ্রভু প্রসাদের জন্য। জয় নিতাই। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।